আল্লাহ বলছেন নবীকে বুঝো, কোরআন পড়ো, নবীকে বুঝো, রোজা করো, নবীকে বুঝো, হজ করো, নবীকে বুঝো, নামাজ পড়ো, নবীকে বুঝো, আমল করো, নবীকে বুঝো, কোরআন পড়ো, নবীকে বুঝো, সমস্ত যাকাত দাও। আল্লাহ বলে যার ভিতরে নবীর মহব্বত, যার ভিতরে আকীদা ঠিক আছে, নামাজ পড়লে 6 বছর, ক বছর? 6 বছর। টুকটু টুকটু করে বাবা মক্কাতে নিয়ে গেল। বলো গো আমি না তোমার সন্তানকে আমি নিয়ে গেছিলাম, এই দেখো তোমাকে দিয়ে গেলাম। বলো ঠিক আছে দাও। দিলেন। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কপালে একটা চুমা দিলেন, গালে একটা চুমা দিলেন। চুমা দেওয়ার পরে বলছে হালিমা তুমি আমার বেটাকে খুব সুন্দর দেখভাল করেছো, তবে শোনো যাবার সময়তে আমার শ্বশুর আব্বার সঙ্গে একটু সাক্ষাৎ করে যে। ঠিক আছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দু পা করে গিয়ে আব্দুল মুতাল্লিবের কাছে গেল। বলছে আব্বা হুজুর আমি নিয়ে গেছিলাম আপনার পোতাকে, আমার দায়িত্ব সে দিয়ে চলে গেলাম। আব্দুল মুতাল্লিব বলছে গো হালিমা তুমি আমার পোতাকে 6 বছর মানুষ করেছো, তবে শুনে নাও তোমাকে কিছু ইনাম পুরস্কার নিতে হবে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আব্বা হুজুর তবে শুনে নাও আপনার পোতাকে আমি মানুষ করি নাও, আপনার পোতাই আমাকে মানুষ করেছে। সুবহানাল্লাহ। আপনার পোতাই আমাকে মানুষ করেছে। বলে কি করে বুঝলাম? বলো হুজুর আমার বাড়িতে 2 বেলা 3 বেলা খাওয়া দাওয়া হতো না, যখন আপনার পোতাকে আমার বাড়িতে নিয়ে গেলাম এত বরকত হয়ে গেল, আমার বাড়িতে 2 বেলা 3 বেলা খাওয়ার পেতাম না। ও গো হুজুর আপনার পোতাকে নিয়ে যাওয়ার পরে 4 বেলাও খেলেও পরে খাবার কমে না। তার জন্য হুজুর আপনার পোতাকে আমি মানুষ করিনি, আপনার পোতা আমাকে মানুষ করেছে। জোরে বলে। তবে গো শুনে নাও তুমি আমার পোতাকে 6 বছর দেখভাল করেছো, এক কাজ করো আমি তোমাকে 100টা উট ইনাম দিলাম। জোরে করুন না সুবহানাল্লাহ। 100টা উট ইনাম দিলাম। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি তিনার মনটা যেন খারাপ হয়ে গেল। বাবাজি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো হালিমা কি বাপা তোমার মনটা খারাপ হয়ে গেল? আমি তোমাকে 100টা উট দিয়েছি, মনটা খুশি হওয়ার দরকার, কিন্তু মা হালিমা বলছে গো হুজুর 100টা উট যদি আমি নিয়ে যাই 100টা উটের লাগাম তো তৈরি করতে হবে, আর লাগাম তৈরি করতে গেলে পরে অনেক তো টাকা পয়সা দরকার। আব্দুল মুত্তালিব বাবা একটু সোনার পুরিয়া দিয়ে দিল। বলে হালিমা নাও এই সোনাটা বিক্রি করে 100টা উটের তুমি লাগাম তৈরি করে নিও। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা 100টা উট নিয়ে বাবা তাইফের দিকে চলতে লাগলো। ওই যে নারীরা মা হালিমার প্রতি বাবা হিংসা করতেছিল, এ বলতেছে কি ব্যাপার হালিমা এত উট কোথা থেকে পেল? হালিমাকে জিজ্ঞাসা করো গো হালিমা এত উট পেলা কোথা থেকে? বলো গো যেই ছেলেটাকে আমি মক্কা থেকে নিয়ে এসেছিলাম আমার বাড়িতে ছিল 6 বছর, তিনার দাদা যে আমাকে 100টা উট দিয়েছে। ওই নারী গেলে বলছে হায় রে হায় কেন সন্তানটাকে আমরা নিয়ে আসলাম না? ঠুকেতে গেলাম, কিন্তু আল্লাহ বলছে ওরে তয়ফের নারীরাও তোর মতো মহিলারা পাবে না যার নাম হবে হালিমা, সেই পাবে আমার নবী মুস্তাফাকে। নাকি বলছেন বাবাজি সূরা মানিক? তাই বলতে চাই যে নবীকে মহব্বত করুন, নবীকে ভালোবাসুন। যারা নবীকে মহব্বত করে অন্ধকার কবরে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে সুবহানাল্লাহ। নামাজ পড়ে আপনি জান্নাতি হতে পারেন না হতে পারেন, রোজা করে জান্নাতি হতে পারেন না হতে পারেন, যাকাত দিয়ে জান্নাতি হতে পারেন না হতে পারেন, যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে মরার পরে জান্নাতি। এই বলবছি না? ঠিক ঠিক ঠিক। ঈমান আকীদা দরকার। আমি নামাজ পড়ছি নবীকে ভালোবাসি না, আপনাদের মাসে কেমন হয় না? হয়তো হ্যাঁ জানতে হবে সুন্নি এলাকা।
অনেকেই বাবা মানুষের অ্যালার্জি, ফজরের সময় মাইকে কেমন হলে পরে অ্যালার্জি। যারাই নাবির প্রতি মোহাব্বত করা থাকে তারা নাবির প্রতি দরুদ ও সালাম পড়ে না, পড়ে না? জি, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, ঠিক না? আসুন আমরা নাবিকে মোহাব্বত করে অন্ধকার কবর যাব। আল্লাহ বলছে, এ বান্দা বান্দে শোনো, আগে নাবিকে বুঝো। বুঝতেছেন না? আল্লাহ বলছে নাবিকে বুঝো, কোরআন পড়ো, নাবিকে বুঝো, রোজা করো, নাবিকে বুঝো, হজ করো, নাবিকে বুঝো, নামাজ পড়ো, নাবিকে বুঝো, আমল করো, নাবিকে বুঝো, কোরআন পড়ো, নাবিকে বুঝো, সমস্ত যাকাত দাও। আল্লাহ বলে যার ভিতরে নবীর মোহাব্বত, যার ভিতরে আকীদা ঠিক আছে, নামাজ পড়লে ওই ব্যক্তি জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জায়গায় দেখেছো বাবাজি সোনা মানিক এদিকে আমার নাবিকে দিয়ে চলে গেলেন। আমার নাবি যে কাবা শরীফের নিচে বসে আছে, দুঃখের ঘটনা বাবা আসছে, একটু মন দিয়ে শুনতে হবে। আমরা মন দেব কাকে? কাকে দেব একটু বলেন না? নবীকে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। এটা জড়ো হবে না? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে কানু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু দুরূদ পড়িও। যদি দিতে হয় নবীকে দিও। কাকে মন দেব? নবী আমার, এই কথাটা ভালো করে শুনুন, সেটা নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। যদি দিতে হয় নবীকে দিও। জোরে কান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাম, আমার নবীজি বয়স বাবা 6 বছর, বেরাদার কাবার কাছে বসে বসে বাবা একটা দৃশ্য দেখে। বাবা পাহাড়ের ওপরে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা উঠেছে। ওই বাচ্চা বাচ্চা ছেলেদেরও বাবাজি মুসলমান ভাইরাও তার বাপেরা পকেট থেকে খেজুর বের করে বাবাজি বাচ্চা গুলোকে খাওয়াতেছে। আমার নবীজি দৃশ্যগুলো দেখতেছে। বাবাও আমার নবীজি কান্না করতে করতে গিয়াও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, গো মাও, আমার আব্বা জান কোথায়? জি জি, সুবহানাল্লাহ। আমার আব্বা জান কোথায়? বাবাজি বলছে, বেটা গো, হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করলো কেন গো বেটা? ও মা জননী, আমি কাবার কাছে বসেছিলাম, ওই যে দেখলাম পাহাড়ের উপরে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা উঠেছে, তার বাপেরা পকেট থেকে খেজুর বের করে খাওয়াতেছে গো মাও। আমার আব্বার কথা মনে পড়ে গেল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছে, বেটা গো, তোমার আব্বার কথা আমাকে মনে করাইয়া দিলাও, আমি যে আর থাকতে পারছি না, তোমার আব্বার কথা যে মনে পড়ে গেল গো বেটাও। বলো গো মা জননী, মা
আমার আব্বাজান কোথায় আছে বলুন নাও। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো আমার বেটা, তবে শোনো গো শোনো, তোমার আব্বাজানের কবর আছে মাকামে আবু আবা জায়গাতে। আমার নবীজি বলতেছে, বলো গো মা, আমার আব্বাজানের কবরখানা জিয়ারত করতে যাব, আমার আব্বাজানের মাজারটা আমি জিয়ারত করতে যাব। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকরাও, যখন এই কথা বলাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো বলো গো আমার বেটাও, তবে শোনো গো শোনো, মাকামে আবু আবা জায়গা তো কাছে জায়গা নয়, বহু দূর জায়গা, তবে চলো তোমার দাদাজির কাছে ছুটি নেব। তোমার দাদাজি যদি যেতে দেয়, আমার মার বাড়িতে হলো মদিনা, আমার মার বাড়িতে 1 মাস থাকার পরে আমরা চলে আসব আবার মক্কাতে। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা 1 পা 2 পা করে আব্দুল মুত্তালিবকে বলছে, আব্বা হুজুর, আপনার পোতা তিনার আব্বার কবর জিয়ারত করার জন্য খুবই আবেদন করতেছে, ওগো আব্বা হুজুর, আপনি কি যেতে দিবেন নাকি? হযরত আব্দুল মুত্তালিব বলছে, বলো গো মা, মাকামে আবু আবা জায়গাটার কথা মনে পড়লে পরে আমার চোখ দিয়া পানি যেন বেরিয়ে যায়। ও আমার বেটারা গো, ওগো আমার বেটারা, তোমরা শোনো গো, আমার ছোট বৌমা আমিনা যাবে তিনার স্বামীর বাড়ি, যাবে তিনার মার বাড়ি, স্বামীর কবরখানা দেখতে যাবে। আমার কলিজার টুকরা পোতা তিনিও যাবে। তবে এক কাজ করো, কাকে পাঠায়, তবে গো আমিনা, তোমাকে একটা কথা বলে দিব মা আমিনাও, তোমাকে 1 মাসের জন্য আমি ছাড়তেছি, 1 মাসের ভিতরে আবার মক্কায় চলে এসো। বলে আব্বা ঠিক আছে। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকরা, এই কথা যখন আপনার বলার পরে বেরাদার কাকে পাঠায়, ওগো আমিনা, তুমি তো একা মহিলা, একলা পাঠালে পরে হবে না, তোমার সঙ্গে একটা পুরুষকে পাঠাতে হবে, নাইলে পরে তুমি মদিনা যেতে পারবে না। কাকে পাঠায়? উম্মে আইমানকে ডাকা হলো। গো উম্মে আইমান, একটু শোনো গো শোনো, আমার ছোট বৌমা আমিনাকে মদিনাতে নিয়ে যাবাও এবং মাকামে আবু আবা জায়গাতেও নিয়ে যাবাও। বেরাদার কথাবার্তা যখন হয়ে গেল, এদিকে মা হালিম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি যখন উটের উপর চড়েছে, আমার নবীজি পেছে আছে, মার মাজাটা ধরে আছে বাবা। উম্মে আইমান উটের লাগাম ধরে বাবা টানতেছে, উটের লাগাম ধরে বাবা যখন টানাও, আল্লাহর কে কুদরত, বাবাজি উটখানা আগে যায় না, উট আগে যাচ্ছে না, এত টানছে যে না। মা আমিনা বলতেছে, বলো গো উম্মে আইমান, কি ব্যাপার, উঠ কেন আগে যায় না? উম্মে আইমান বলছে, গো আমিনা, তবে শুনে না, আমার হয়তো ছোট মুখে বড় কথা বলা ঠিক হবে না। বলে কেন? বলে দেখেন না, যেই নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন গাছপালা হতো না, আর 2 জাহানের বাদশাকে তোমার পেছন রেখেছো, তার জন্য উট আগে যায় না। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বোকা, যেই জীব জানোয়ার উঠে আমার নবীকে চিনেছি, হরিণে নবীকে চিনেছে, আর তুমি কেন নবীকে চিনতে পারলে না? বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকরা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করেছেন, বাবা পেছন থেকে নিয়ে যখন বাবা সামনে দেওয়া হলো, সামনে দেওয়ার পরে উটখানা বাবা চলতে লাগলো। এদিকে মা আমিনা মক্কার দিকে একবার তাকাই, একবার শ্বশুর আব্বার দিকে তাকাই, বলে আল্লাহ গো, আমার এইরকম হতেছে কেন, কিসের জন্য এইরকম হতেছে? বেরাদার আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আমার ছোট বেটা আব্দুল্লাহ যখন মুলকে সামনে ব্যবসা করতে গেছিল, আল্লাহ আমার মনটা এইরকম করতেছিল। যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দিয়ে 1 পা 2 পা করে যখন বাবা চলতে লাগলো, বাবা চলতে বাবাজি একটা 2 ফাঁকড়ি রাস্তা পড়ে গেল। মা আমিনা বলছে, উম্মে আইমান দাঁড়িয়ে যাও। উম্মে আইমান বলছে, কি ব্যাপার গো, দাঁড়াতে বলেন মানে?
ওগো মেহমান, সে আমার স্বামী আমাকে বিয়ে করে মদিনা থেকে মক্কা নিয়ে গেছিল, তারপরে আমি আর যাইনি আব্বার বাড়ি। কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না, এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা। আমার নবীজি বলছে, মা গো কি হয়েছে? বলে, বেটা গো, তোমার আব্বা আমাকে বিয়ে করে রাস্তা দিয়ে নিয়ে গেছিল তোমার দাদুর বাড়ি, আমি আর যাই নাই, এতদিন পরে যাচ্ছি তোমার নানার বাড়ি, কোন রাস্তা মদিনা চিনতে পারি না। আমার নবীজি বলছে, ও মা জাননি তুমি কি চিনতে পারো না? পারো না? বলো গো মা, আমি তো চিনতে পারি না। তখন আমার নবীজি বলতেছে, হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর বয়স তখন বাবাজি বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম 6 থেকে বাবা 8 বছর হবে। বাবাজি আমার নবী বলছে, মা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। মা আমিনা বলতেছে, বলো বেটা গো, তুমি তো তোমার নানির বাড়ি কোনোদিন আসনি বেটাও, তুমি কেমন ভাবে চিল্লা এটা মদিনা যাওয়ার রাস্তা, এটা ইয়ামিন যাওয়ার রাস্তা? আমার নবীজি বলছে, মা গো, আমি যেদিন দুনিয়াতে আগমন করেছি গো মাও, আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আমিন সারা পৃথিবীর রাস্তা গুলো চিনায়া দিয়েছে। তার জন্য মা বললাম, ও অনেকে মানুষ বলে যে নবী আমাদের মতো, বলে না জি, নবী আমাদের মতো মানুষ। আচ্ছা বলুন তো, জীবনে কোনদিন বোম্বাই যায়নি, আপনি 1 লাখ বোম্বাই যেতে পারবেন? হ্যাঁ? আর এখন বাবা যে এমন একটা সিস্টেম উঠেছে, লোকেশন পেলে পরে বোম্বাই, ওখানে দিল্লি পর্যন্ত যাওয়া হবে, আপনার সৌদি আরব পর্যন্ত যাওয়া হবে, এখন লোকেশনের সিস্টেম, বুঝেছেন না? তো এখন কিছু কিছু মানুষ বলছেন নবী আমাদের মতো মানুষ। এ হচ্ছে বাবাজি বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যারা বলবে যে নবী আমাদের মতো মানুষও পাকা শয়তান। বুঝতে পেরেছেন? বুঝতে পারলেন? যারা বলবে নবী আমাদের মতো, জেনে নিতে হবে পাকা শয়তান। কিছু ওয়াহাবিরা বলে যে ভাই তুমি যে নবীকে আমাদের মতো বলছো, তো কি কারণে বলছো বলো? তো বলছে, কেন আল্লাহ তো কোরআনে বলেছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ তো নিজেই কোরআনের মধ্যে বলেছে, নবী হে নবী আপনি বলে দিন যে তোমাদের মতোই একজন। এখানে একটু বুঝবেন বাবা, খুব পয়েন্টের কথা বলবো, তোমাদের মতো। এই আয়াতে কারিমাটা কখন নাজিল হয়েছিল? যখন কাফেরের দলেরা, মুনাফিকের দলেরা নবীকে জাদুকর বলতে লাগলো। কেউ বলছে নবীর পথে জিন আশ্রয় নিয়েছে, কেউ বলছে নবীকে আপনার কিনা নবীর মাথা পাগল হয়ে গেছে, জোরে কর নাউজুবিল্লাহ। এইরকম যখনই বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা তখনই কোরআন শরীফের আয়াত নাজিল করে দিল, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি তাদেরকে বলে দিন তোমাদের মতোই একজন আমি মানুষ, তোমাদের মতোই। আচ্ছা বলুন বাবাজি, আপনাকে কি বলে উদাহরণ? আচ্ছা এই যে চিলমিলিটা দেখতে পাচ্ছেন, নিচকার চিলমিলিটা, এটা কিসের রং বাবা? কি রং এটা? এটা না, এই দেখেন এটা, এই নিচকারটা সোনালি। হ্যাঁ, কিন্তু দুধ থেকে তো সবাই বলে যে এটা সোনা। হ্যাঁ, আরে দেখতে তো সোনার মতো লাগছে গো, বলে না? এটা দেখতে তো সোনার মতো লাগছে, কিন্তু ওটা কি সোনা? তা আমার আল্লাহ বলতেছে তোমাদের মতো, সোনার মতো দেখতে, তোমাদের মতো, কিন্তু নবী আমাদের মতো নয়, সোনার মতো দেখতে, কিন্তু এটা সোনা নয়, তোমাদের মতো। নবী আমাদের মতো নয়, একটা উদাহরণ দিয়েছে। আরে বোকারা বলছে নবী আমাদের মতো মানুষ, এটাকে ঝাঁটার বাড়ি পিটার দরকার আছে না বলেন? এইরকম বক্তা যে আসবে, যদি এইরকম কথা বলে যে নবী আমাদের মতো, ওকে লাঠি দিয়ে পিঠে ওকে দেশ থেকে তাড়াতে দেয়, ওর ভিতরে ঈমান আকীদা ঠিক নাই। বাবাজি এই জীবনী বক্তা যখন জীবনী আমি করি, বাহিরকার আরো যেগুলো আউট জ্ঞান দিয়ে বক্তা আপনার আছে, ওয়াজগুলো আছে, সেগুলো ঢুকানো যায় না, বুঝতে পেরেছেন? এদিকে বলতে যে একবার ধরুন আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, আমার নবীজি বলতেছে গো মা জাননী, ও গো মা আপনার কাছে একটাই বলবো, আচ্ছা বলুন আমাদের নবীকে যারা আমাদের মতো বলে, এ বাবাজি আপনাকে একটা কথা বলবো, আমার নবী যখন মায়ের গর্ভে ছিল আমিনা বুঝতে পেরেছে? বুঝতে পারেনি। আর আমাদের ঘরের মা বোনদের গর্ভে সন্তান আসলে বুঝতে পারে। তাহলে এখানে বোঝা গেল আমার নবী আমাদের মতো না। কি গো বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলতেছে, বলো ওগো আমার মা জননী, আমি যখন দুনিয়াতে আগমন করেছিলাম গো মাও, আমি কোন অবস্থাতে এসেছিলাম? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বেটা তুমি যখন দুনিয়াতে আসলে একটা নূর জ্যোতি আসলে, আর ওই নূরের আলাতে আমি শাম দেশকে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। ওগো বেটা তান পারে সেজদাতে তুমি পড়ে গেলাও, সেজদাতে পড়ে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আলা না পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছো। আচ্ছা বলো, আমরা যখন মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছি, আচ্ছা বলুন না আমরা কি বাবাজি সুবহানা রাব্বিয়াল আলা পড়েছি না প্যাপু করে কান্না করেছি? প্যাপু করে কান্না করেছে। আমার নবী দুনিয়াতে এসে যে সেজদাতে পড়েছে, উম্মতের খোঁজ নিয়েছে, তাইলে বলুন নবী আমাদের মতো না আলাদা? আর শুনুন বাবাজি, হাদিস শরীফ থেকে পাওয়া যায় আমার নবী মুস্তাফার ছায়া নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ছায়া আছে, দেখেন পেছনে ছায়া নাই, নবীজির ছায়া নাই। এই বাবাজি মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরাও, ও বাবাজি আমার নবী মুস্তাফার শরীর মোবারকে মাছি বসে না, মশাও বসে না। আমাদের শরীরের ঘাম বকরা বকরা গন্ধ করে, আর আমার নবীজির ঘাম পারসিনা মুস্কে আম্বারের থেকেও খুশবুদার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, জীবনী বক্তা জিন্দাবাদ। বাবাজি তাহলে বলুন আমাদের ঘাম যদি এই যে জুব্বা বাবা পড়েছে তলে ঘামে গেছে, আবার যা বাটে জামা খাইতে হবে, আবার যদি তার পরের দিন পড়ি তো গন্ধ করবে না? আর আমার নবীজির পাসিনা ঘাম মুস্কে আম্বার থেকেও খুশবুদার। আর এ বোকা বলছে নবী আমাদের মতো। কি গো, আমার নবীজির পেশাব মুবারক পাক, জোরে বলেন, আমার নবীজির থুতু মুবারক পাক। আমার নবীজি গোস্তে থুতু মুবারক দিলে গোস্তের বরকত বেড়ে যায়। আর আমাদের ঘরে কোন মায়ের স্বামী যদি গোস্ত থুতু দেয় তো গোস্ত ফেলে দেয়। হ্যাঁ, আর তুমি বলছো নবী আমাদের মতো বোকা কাহে কেন? 12 বছর ধরে নাকি বলছে 12 বছর ধরে মাদ্রাসায় পড়ে মৌলবি হয়েছি, কারোর মতো ল্যাপটপে মৌলবি হয়নি। ল্যাপটপে কে মৌলবি হয় জানে? ওই রাহুল বেরাদার, জলঙ্কি বাড়ি, বুঝেছেন? বাবাজি আসুন, জালসার জীবন আমার সিস্টেম হচ্ছে আলাদা, জালসার ওয়াজ হচ্ছে আলাদা, আর জীবনীর ওয়াজ হচ্ছে আলাদা, বুঝেছেন না? তো বাবাজি সোনা মানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, নবীজি যেন আশিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ মাবিন, আল্লাহ মাবিন। আমার এইবারে একবর শেখ আমার ভাইজান, একবর শেখ ভাইজান 3 রাত্রি জীবনী জালসার আয়োজন করেছেন। বাবাজি এত খুশি না বাজার? কি গো, আল্লাহ বলছে যে জান্নাতের বাগান একটা সাজিয়ে দেয়, আল্লাহ বলছে আল্লাহ যদি খুশি হয়ে যায়, আর এই জালসাতে যদি 5টা মানুষ যদি হেদায়েত হয়ে যায়, নামাজি হয়ে যায়, আল্লাহ পাক বলতেছে তাদেরকেও জান্নাতি। জোরে বলেন
আসুন বাবাজি, এদিকে মা হালিমা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো ওগো আমার বেটা, তবে শোনো গো, এটা মদিনা যাওয়ার রাস্তা বলা হাও। বাবাজি মদিনার দিকে চলতে লাগলো, চলতে 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 বাবাজি মাকামে আবু আব্বা যখন পৌঁছে গেল, বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, এদিকে আমার নবী বলছে, মা গো এই জায়গাতে একটুখানি করে বসো গো মা। বলে কেন গো বেটা? ও গো মা, ওই যে একটা নতুন টাটকা কবর দেখা যায়, ও গো মা জননী, ওটাই হলো আমার আব্বা জানের মাজার, ওটাই হলো আমার আব্বা জানের কবর। যখন বাবায় কথা বলার পরে হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটা যাও তোমার আব্বার কবরখানা জিয়ারত করে আসো। আমার নবীজি আব্বার কবরের পাশে গেল, বাবাও জিয়ারত করতেছে। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কত না আমার বেটাকে আদর করিত গো আল্লাহ। আল্লাহ গো, আমার স্বামী যদি বেঁচে থাকতো কতই না খুশি হতো। এই বলে বাবা আল্লাহর কাছে মা আমিনা দোয়া করতেছে। আমার নবীজি দোয়া করি বাবাজি মাকে বলছে, মা চলুন নানির বাড়ি সোনার মদিনাতে। বাবা বহুত লম্বা ঘটনাও, কেননা বক্তার আসার টাইম হয়ে গেছে, তার জন্য ছল কেলিয়ে চলে যাচ্ছি। বাবা বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাও যখন বাবা নাকি বলছে এটা ছল কেলিয়ে দেবে, নাহলে হবে না। হ্যাঁ না, হয়তো যদি না পৌঁছায় জায়গাতে, হ্যাঁ তো একটু আপনাদেরকে শুনতে খারাপ লাগবে। বাবা দে মুসলমান সোনা মানিকেরাও যখন বেরাদার আমার নবীজি বলছো গো মা জননী মা, তবে শুনে নেন গো মা, আজকে আমরা আব্বা জানের কবরখানে আসলাম গো মা, আমার কলিজা যেন ঠান্ডা হয়ে গেল। জোরে বলুন নারায়ে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত পীর কা দামান, ওলি কা দামান, হযরত মাওলানা মুহাম্মদ সাব্বির আলাম কাদরি সাহাব জোরকন জিন্দাবাদ। দেখেন বাবা প্রধান অতিথি চলে এসেছেন, আপনারা আমার মুখ থেকে 3 রাত্রি জালসা শুনলেন নাকি বলছে, 3 রাত্রি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন শুনেছেন। বাবাজি বেশি আমি লম্বা চড়া করব না, তবে বাবা যে ঘটনাটা আমি আপনাদেরকে বলতেছিলাম, হ্যাঁ তো আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি নানির বাড়িতে কদিন থাকলো বাবা? 1 মাস থাকলো। আমার নবীজি বলছে, বলো গো মা, ও গো মা জননী, 1 মাস তো আমাদের থাকা হয়ে গেল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আমার বেটা, চলো আমাদেরকে মক্কাতে চলে যেতে হবে। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাও আমার নবীকে উটের উপর চড়িয়ে নিয়েছে। উম্মে আইমান উটে লাগাম ধরে বাবা টানতে লাগলো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও উটের উপর বাবা চড়ে গেল। বাবা চলতে 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 বেরাদার খুবই রৌদ্র পড়তেছে, ফাঁকা মরুভূমি, খুব গরম বাবা। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাম এই যে বাবা এখন এমন একটা গরম বাবা পড়তেছে, এত গরম দিনের বেলাতে আপনি যদি খালি পায়ে রোডের উপর হাঁটেন তো রোডে পা দেওয়া যাবে না, এত গরম। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাম এই গরমটা কিসের গরম জানেন নাকি? জানেন এই যে এত গরম পড়ছে কিসের গরম? হাদিস শরীফ থেকে প্রমাণিত বাবা, আমার নবীজি বলেছেন রমজান মাসের পর যেই গরমগুলো পড়বে ওই গরমগুলো হলো জাহান্নামের নিঃশ্বাস। বুঝেছেন? জাহান্নামের একটা নিঃশ্বাস। তাহলে চিন্তা করুন, জাহান্নামের একটা নিঃশ্বাসের যদি এত তাপমাত্রা হতে পারে, তাহলে জাহান্নামের আগুনের কত বাবাজি টেম্পার। ভাই মরার আগে সব ঠিক হয়ে যান, মরে গেলে সব বেকার, বাড়ি গাড়ি জমিদারি সব ফেলে দিয়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাও বেরাদার হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদার
একটা বাড়িতে আরাম করার জন্য বাড়ি ঘর ঢুকতেছে বাবা, কিন্তু বাড়ি ঘর পাওয়া যায় না। বেরাদার একটা দূরতে দেখতেছে বাড়ি দেখা যায়। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও ওই বাড়ির কাছে পৌঁছে যাওয়ার পরে, বাড়ির কাছে যখন বাবা পৌঁছে গেল, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি দরওয়াজা খটখট করে বাবা আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার পরে এক ইহুদি দরওয়াজা খুলল। কে গো তুমি? বলে আমার নাম আমিনা। বলে বাড়ি কথা? বলে আমার আব্বার বাড়ি হলো সোনার মদিনা, শ্বশুর বাড়ি হলো মক্কা। বলে তোমার নাম? বলে আমিনা। বলে উটের উপর যে বাচ্চাটা চড়ে আছে ওটা কে? বলে ওটা হলো আমার বেটা। বলে নাম কি? বলে আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন বাবা এই কথা বলেছি, ইহুদিটা বলছে বলো গো আমিনা তুমি হচ্ছে আমাদের পাড়ার মেয়ে, আমি তো কি ব্যাপার কি কার জন্য এসেছো বলো না বলো না। তখন মা আমিনা বলছে ভাই গো অনেক রোদ পড়ছে, গরম পড়তেছে, এই বৈঠকখানে আমরা 1 ঘন্টা আরাম করে চলে যাব, কিন্তু বসতে জায়গা দিবেন কিনা? ইহুদিটা বলছো গো আমিনা তোমার বেটার নাম মুহাম্মদ। বলল হাও। তবে শুনে নাও তোমাকে বসতে দেব, কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। তোমার বেটাকে বসতে দেব না। বলে কেন? উনি হচ্ছে আখেরি জামানার নবী, ইনি যখন বড় হবে ইসলাম প্রচার করবি, আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করে দেবে, তার জন্য বসতে দেব না। বেরাদার হযরতে মা আমিনা বলছে বলে ভাই তুমি আমার বেটাকে বসতে তুমি দিবে না, আমিও তোমার বৈঠকে বসবো না। বাবা এইরকম ভাবে আপনার যাবে, যেতে যেতে মাকামে আবহাওয়া জায়গা পৌঁছাবে, আমার নবী বলবে বলো গো আমার নবী আমার বলবো গো মা জননী, যাওয়ার সময় আমার আব্বা যেন কবরটা জিয়ারত করে নি। তাহলে আমার নবী যে আব্বার কবর জিয়ারত করেছে বাবা দুবারও। বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানিকরাও মা আব্বার কবর জিয়ারত করতে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার ইসরাইল সাল্লাম যাও হযরতে মা আমিনা জানটা কবজ করে নাও। বেরাদার হযরতে ইসরাইল সাল্লাম আসলেন, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানটা বাবাজি কবজ করে নিয়ে বাবা যখন চলে যায়, আমার নবীজি আব্বার কবর জিয়ারত করে আসার পরে নবীজি মা চেহারা দেখে বাবা তাকাতেছে। বলে আল্লাহ গো আমার মা অনেক রোদে যাওয়া আসা করেছে, হয়তো এলে গেছে, 1 ঘন্টা একটু আরাম করে নি। কিছুক্ষণ পরে মাকে জাগ্রত করে আমি নিয়ে যাব মক্কাতে। কিছুক্ষণ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আমার নবীজি যেন বসে আছে। বেরাদার ইসলাম যখন বসে থাকা মা আমিনার মুখ দিকে বাবা তাকাচ্ছে, বাবা মা মাকে চিৎকার করে মা সারা দেয় না রে বাবা, মা চলে গেছে। বলো মা গো তুমি কেন সারা দাও না গো মা? উম্মে আইমান বলছে বলো গো নবী আপনার মা ইহকাল থেকে পরকালে চলে গেছে, আপনার মা দুনিয়া থেকে পর দুনিয়া চলে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি যাই হোক বক্তা বসে ওয়াজ করাটা বেয়াদবি দেখাই, তবে বাবাজি ইন্তিকালের কাছে একটু পৌঁছে গেলাম, এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। যদি হয় বলার মতো ভুল ত্রুটি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।